অন্তর্বর্তী সরকার এখনো পর্যন্ত খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। আমরা দেখেছি বিগত হাসিনার আমলে এই প্রশাসন কিভাবে বিরোধী মত, জামাত, বিএনপি বা বিরোধী মতকে কিভাবে ধরে ধরে নিয়ে আসতো, কিন্তু বর্তমানে এই খুনিরা যারা আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, সেই খুনিরা এখনো প্রকাশ্যে চলাফেরা করতেছে, অথচ প্রিয় দর্শক, স্বাগত। গ্রেফতার করা হচ্ছে না, তাদের বিচার করা হচ্ছে না। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি আমার ভাইয়ের রক্তের বিচার না করা হয়, আমরা যেভাবে 5ই আগস্ট সরকারের বিরুদ্ধে লড়েছি, ঠিক একইভাবে এই বর্তমান সংসদের বিরুদ্ধেও আমরা লড়ব। তার এর সাথে সাথে আমরা বলতে চাই, যারা দর্শক স্বাগত জানাচ্ছি সি প্লাস টিভি। বিচারকে বাধাগ্রস্ত করতে চাই, যারা এই হত্যাকারীদের পুনর্বাসন করতে চাই, যারা আমাদের সংস্কারকে বাধাগ্রস্ত করতে চাই, সেই 90% বিরুদ্ধে আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। আমরা যেভাবে শেখ হাসিনাকে এই ক্ষমতার মস্তক থেকে পালাতে বাধ্য করেছি, আপনাদেরকে পালাতে দিব না। আমরা এই দেশের মাটিতেই আপনাদের বিচার করে ছাড়বো। সুতরাং যারা নব্যপ্রতিবাদ হতে চাই, যারা আমার ভাইদের হত্যাকাণ্ডের বিচারকে বাধাগ্রস্ত করতে চাই, যারা নব্যপ্রতিবাদকে পুনর্বাসন করতে চাই, তাদের জন্য অশনি সংকেত দিয়ে যেতে চাই। দর্শক, সি প্লাস টিভি অনারে স্বাগত। অনারে চট্টগ্রাম প্রেস ক্লাব হতে যুক্ত হয়ে আই হোসাইন আব্বাস। দর্শক, আর অনারে দাহিতে বেশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষত্বন আজ প্রেস ক্লাবের সামনে 24 রক্তকয়ী জুলাই গণ অভ্যুত্থান মুক্তিকামী ছাত্র জনতার উপর বর্বরচিত হত্যাকাণ্ডর পরিচালনাকারী খুনি হাসিনা সহ সকল হত্যাকারী হলের ফাঁসির দাবি বিক্ষোভ সমাবেশ করার চট্টগ্রাম প্রেস ক্লাবের যে চত্বর, সেই প্রেস ক্লাব চত্বরের সামনে আর দেখি বিভিন্ন সমন্বয়কল আমাদের যে দাবি ছিল সেগুলো আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক উপস্থাপনা করবেন, কিন্তু আমি আমার কিছু কষ্টের কথা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাচ্ছি। 2024 সালে জুলাই বিপ্লব ছিল, আজকের যে বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশের মধ্যে ছাত্র হলে আষ্টওয়ান দাবি রেখে তার মধ্যে একটা দাবি হল দিয়ে দ্রুত বিচার আইনের বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন করিয়ে জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতার উপাধি হত্যাকাণ্ডের পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত উস্কানিদাতা প্রশাসন সহ সকলের গ্রেফতার ও বিচার গ্রহণ করবে বলে দাবি রেখে 2 নম্বর দাবি হল দিয়ে অবিলম্বে খুনি হাসিনার দেশত ফেরত আনিয়ে বিচার গ্রহণ করবে। 3 নম্বর দাবি হল দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে ডিক্লেয়ার গ্রহণ করব। 4 নম্বর দাবি বিগত সময় স্বৈরাচারী আওয়ামী লীগের দ্বারা সংগঠিত সমস্ত হত্যা, গুম, খুন, ধর্ষণ, অপরাধ, নির্যাতনের বিচার গ্রহণ করব। 5 নম্বর হল ভোটাধিকার হরণকারী স্বৈরাচারী আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ গ্রহণ করব। 6 নম্বর দাবি হল দিয়ে অবৈধভাবে অর্জিত আওয়ামী লীগ নেতার সমস্ত অর্থ সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত গ্রহণ করব। বিদেশে পাচারকৃত অর্থ 7 নম্বর জুলাই গণ অভ্যুত্থানের শহীদ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান পূর্বক শহীদ পরিবার ও লাইফ টাইম ইনজুর্ড সহযোদ্ধা দলের জীবনের দায়িত্ব রাষ্ট্রত্ব গ্রহণ করব। 8 নম্বর অবিলম্বে নতুন সংবিধান প্রণয়ন সহ রাষ্ট্রের যাবতীয় গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা প্রদান পূর্বক বাস্তবায়নের প্রতিশ্রুতি গ্রহণ করব। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজিয়ার যে বিক্ষোভ সমাবেশ, তারা এই দাবি রেখে আর কি আর দেখি চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক উপস্থিত আছে। আর একটু হতাহত চেষ্টা করি তারা সরকারের কাছে আজকে এই আন্দোলন পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ছাত্র আন্দোলনের এই বিক্ষোভ সমাবেশে তার একটু হতাহত চেষ্টা করি একজন সমন্বয়ক করবেন ছাত্র আন্দোলনের আহত যোদ্ধা প্রথমতে জিন হত্যাকাণ্ড সংঘটিত হয়ে অনজানন ছাত্র জনতা এনে হন রক্ত নদ। এই যে রাজপথ তো অনদিন মিছিল মুরাদপুর, আগ্রাবাদ, টাইগার পাস, নিউ মার্কেট, বদদারা, নতুন ব্রিজ এটার প্রত্যেকের রক্তকয়ী সংগ্রামে প্রমাণ করে গণ অভ্যুত্থানের একটা সফলতা প্রয়োজন। গণ অভ্যুত্থানের সফলতা হত্যায় যখন যারা গণ অভ্যুত্থানের বিরোধিতা আছে, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ,
এটারে যদি আর ধরিতে পারি এবং দরিয়ে আইনের মুখোমুখি করিতে পারি, যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত আছে তারারে বিচারের আওতায় আনিতে পারি, আর যে তাদের হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সরকারের ভারত তুন আনিয়ে আর ফাঁসি কার্যকর করতে পারি, সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে পারি, তখনই আর গণঅভ্যুত্থানের সফলতা আনা পেল। আর এই বিক্ষোভ সমাবেশ দাবি করতে চাই এখনো পর্যন্ত কিনলে বিচার নর অন্তর্বর্তীকালীন সরকারের তো স্পষ্টকরণ করব কি অন্তর্বর্তীকালীন সরকারের হলো সদিচ্ছা নাই নাকি অন্তর্বর্তীকালীন সরকারের বিচার গরিবের লাই বাধা প্রদান করে, এই কেন আর ক্লিয়ার করেন। আওয়ামী লীগের আমল মেজে দীর্ঘ 16 বছর শাসন আমল লুটি ফুটি হাইয়ে যারা বড় বড় অট্টালিকা অবৈধ সম্পদ অর্জন করিয়ে ইতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করিয়ে রাষ্ট্র কোষাগারের মধ্যে জমা দেয় এবং চিহ্নিত সন্ত্রাসী হল আবারও তারা সুযোগ পাইয়ে এখনো পর্যন্ত সুযোগ লইয়ে বৈদিককে ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা আবার মাটন নামিয়ে সেই স্বৈরাচার হাসিনার পক্ষ লইয়ে তারা মাটন নামিব, হরতাল করিব, এই করিব, অরাজকতা করিব। আর আজ স্পষ্ট ক্লিয়ার করে দিতে চাই যথেষ্ট পরিমাণে সুযোগ দিয়ে হইয়ে তারার সংশোধন নাই তাদের প্রকৃতন হন সংশোধনের হন বার্তা বা নমনীয়তা সুর আরা নদেহির আরা আজি এটা তুমি দাবি করি আগামীতে যদি তোরা মারক নামো তাহলে আরা ছাত্র আন্দোলন যারা করি ছাত্র জনতা তোরার প্রতিহত করতাম, তোরা আসো সেইবে আসো সেইবে তাও যদি তোরা আবার মারণ নামিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতেছ, দেশের সার্বিক পরিস্থিতি নষ্ট করতেছ, ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড যে সংস্কার বিচার ইনুমে যে বাধা প্রদান করতেছ তাহলে তোরা আরা ধরি প্রশাসনের হাতে মেঝে তুলে দিও। আরা মব জাস্টিস করতে না চাই, মব জাস্টিস করতে চাইলে সকাল সকাল যে তোরা মিছিল করো ছাত্রলীগ যুবলীগ হলে আর সেই মিছিল মেঝে জায়গায় ধাওয়া পাল্টাদাও ধরিতে পেতাম, ইট পাটকাল মারিতে পেতাম, উপর ককটাল মারিতে পেতাম, ইন মারিতে পেতাম, মারামারি করে পেতাম, আর তো ইন্ন করি আর সাইড দিকে তোরা যে অপরাধ করছো অপরাধের কারণে ক্ষমা প্রার্থনা করো সংশোধন তারপরে ইন নগরী রে তোরা যে আরো মানে ভাব লই রে মারণ নামিবে চেষ্টা করার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষ লই তারা কিন্তু প্রতিহত করি এবং এই যে সংস্কার বিচার যে অন্তর্বর্তীকালীন সরকারের বাধা প্রদান করলে আর সাথে সাথে দের প্রশ্নের প্রদান করবেন আমাদের অন্যতম নারী সহযোদ্ধা উম্মে হাবিবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয় আসসালামু আলাইকুম। বেশি কিছু বলতে চাই না, বলতে চাই আমার ভাইরা কবরে খুনি কেন বাহিরে? আপনারা যে খুনিদের ভয়ে যে গদিতে বসে খুনিদেরকে বিচার করতে পারছেন না, যে ভয়ে খুনিদের বিচার করতে পারছেন না গদিতে বসে, সে গদি হয়তো আর থাকবে না। আপনারা বিচার করেন, যদি গদিতে থাকেন তাহলে বিচার সুষ্ঠুভাবে করতে হবে, কারণ আমরা সুষ্ঠু বিচারের জন্য আপনাদেরকে ওই গদিতে বসিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে আমরা মানুষ চেঞ্জ করেছি, ক্ষমতাবান মানুষদের আমরা সরিয়েছি, আপনারা সিস্টেম চেঞ্জ করেন, না হলে এর ফল ভালো হবে না। আমরা আবার মানুষ চেঞ্জ করতে বাধ্য করব। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আরেকজন সমন্বয়ক হত হইম এটা আরো দেখি বিভিন্ন জাতীয় নাগরিক কমিটির যুক্ত হয়ে আর একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্যতম অনলবর্ষী সংগঠক এবং আমাদের সহযোদ্ধা সমন্বয়ক জুবাইরুল মালিক ভাই। আর একটু একজন সমন্বয়ে বক্তব্য রাখেন আর একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ সবার কাছে যারা সচেতন ছাত্র জনতা আছে সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের প্রায় 2000-এর অধিক শহীদ, 30,000-এর অধিক আহত, যাদের মধ্যে অনেকের হাত নাই পা নাই, অনেকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। আমরা 1971 সাল পরবর্তী দেশের সবচেয়ে বড় একটা বিপ্লব গণ অভ্যুত্থান সফল করেছি। এই তাজা রক্তের যে বিপ্লব গণ অভ্যুত্থান পরবর্তী আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ সচেতন ছাত্র জনতার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি এখনো চান আমরা আবারও এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই আমাদের শহীদদের তাজা রক্তের উপরে দাঁড়িয়ে আবারও কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লবের স্বপ্ন দেখি? আমরা আবারও ছাত্র জনতা যারা আছি, স্কুলের যারা আছে, কলেজের যারা আছে, ভার্সিটির যারা আছে, যাদের এখন সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য
পড়ার টেবিলে থাকার কথা, যাদের ক্যাম্পাসে থাকার কথা, তারা কি আবারও এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ খুনি হাসিনা সহ তাদের বিচারের দাবিতে আবারও রাস্তায় পড়ে থাকবে? আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলি, আমরা দেখব ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে আমেরিকায় কোথাও ওখানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো কি রাস্তায় কত জনসংখ্যা আছে, কোন দলের কতজন আছে এর উপর ভিত্তি করে নেওয়া হয়, নাকি দেশের সার্বভৌমত্ব, দেশের জনগণের স্বার্থের প্রশ্নে নেওয়া হয়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে পুরাপুরি ব্যর্থতাটা বলবো না, কিন্তু আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লব পরবর্তী সময়ে যেই জুলাইয়ের স্পিরিট, বিপ্লবের স্পিরিট ধারণ করে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার, সেটা নিতে অনেকটা ব্যর্থ হয়েছে। কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দুর্বলতা থাকে, কোনো চাপ থাকে, আমরা বিনীতভাবে অনুরোধ করব তারা যাতে, আমরা যারা ছাত্র জনতা আছি, আমরা যেহেতু এই সরকারকে ছাত্র জনতার সরকার বলে থাকি, আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। কেননা আমরা জুলাইয়ে আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে লড়াই করি নাই, একটি ফ্যাসিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছি। তাই এই ফ্যাসিবাদের শিকড় আবার যারা গজাতে চাইবে তাদেরকে আমরা উপড়ে ফেলবো। বলতে চাই, বিএনপি থেকে শুরু করে বড় রাজনৈতিক দল যেগুলো আছে, আপনারা সরকারকে কোন এজেন্ডায় আপনারা চাপে রাখতে চান, আগে ওই এজেন্ডাগুলো আপনারা প্রকাশ করুন। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা ইতিমধ্যে জেনেছি, যদিও বা আমরা সরকারের পক্ষ থেকে এর যথাযথ জবাব চাই। সরকারকে বিভিন্ন মহল, বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন ধরনের চাপ দিয়ে এই বিচার সংস্কারে বাধাগ্রস্ত করতেছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, আপনারা যে মায়ের ডাক নামে বিভিন্নভাবে আপনারা আগে বিচারের দাবিতে, আপনারা আগে আপনাদের ভাইদের বিচারের দাবিতে, খুনের হত্যার দাবিতে, গুমের হত্যার দাবিতে রাজপথে নামতেন, আপনাদের দাবিগুলো এখন কোথায় গেল? সেই জায়গা থেকে আমরা বলবো, আমরা বৈষম্য বিরোধী যে ছাত্র জনতা আছে, আপনারা যদি মনে করেন এই সরকার যে বিচারের এবং সংস্কার ব্যর্থ, ওই জায়গা থেকে আসেন যে আওয়ামী লীগের খুনিগুলো আছে, আওয়ামী লীগের সন্ত্রাসীগুলো আছে, আমরা এদেরকে আইন নিজের হাতে তুলে নিয়ে আমরা এদেরকে ধরে ধরে জেলে ভরে দিই। আমরা তো এই কাজটিও করতেছি না। আমরা ৭২-এর সংবিধান বাতিলের কথা বলি। আপনারা দেখেছেন সিরিয়া ইতিমধ্যে সংবিধান স্থগিত করা হয়েছে। আমরা কেন পারি নাই? ৭২-এর সংবিধান হচ্ছে মুজিববাদী সংবিধান, বাকশালী সংবিধান। এই সংবিধানকে জিয়ে রেখে আসলে কি একটি ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব? আমরা আবারও বলতে চাই, আমরা আর কোনো ক্ষমতার রাজনীতি চাই না, আমরা জনতার রাজনীতি চাই। আমরা সেই জায়গা থেকে বলবো, আমরা অতি দুঃখের সাথে বলতে হয়, আমরা চট্টগ্রামে দেখি নাই বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল দাবিদার যারা আছে, তারা এই বিচারের দাবিতে, আওয়ামী লীগের খুনিদের বিচারের দাবিতে রাস্তায় নামতে আমরা দেখি নাই তাদেরকে। আমরা দেখেছি এখানে যে খুনি নাসির থেকে শুরু করে নফেল, লতিফ, টিনো, শোয়েব হালদার, সুমন যারা আছে, তাদেরকে এখনো পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে আমরা জানি না। আপনারা দেখেছেন আমরা সিএমপি ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম। আমরা বলবো, আমাদেরকে যদি এই আওয়ামী লীগের, ছাত্রলীগের খুনি গুন্ডা যারা আছে তাদের অবস্থান সম্পর্কে যদি আপনারা আমাদেরকে জানান দিতে না পারেন, যেই এখানে সিএমপি কমিশনার থেকে শুরু করে ওসি যারা আছে, আপনারা ওই চেয়ার থেকে সরে যান। আমরা না হয় কঠোর কর্মসূচিতে বাধ্য হব। আমরা আবারও বলতে চাই, সর্বশেষ এই আওয়ামী লীগ, শেখ হাসিনা ফ্যাসিবাদী শুধুমাত্র একটা প্রতীক। আমাদের মধ্যে এখন অনেকে আছে সুযোগের অভাবে, যারা সুযোগ পেলে শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে কয়েক গুণ বেশি ফ্যাসিবাদ হিসেবে উত্থান হবে।
আপনারা জানেন বিগত 53 বছরে এবং বিগত 16 বছরে এই বাংলাদেশে যেভাবে ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছে, সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে বিগত 15-16 বছরের রাজনৈতিক অধিকার হরণকারী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যেভাবে রাজপথে এসেছিলাম, যেভাবে রাজপথে এসে রক্ত ঝরিয়েছি, আমাদের ভাইরা জীবন দিয়েছে, আমরা সেই জীবনের বিনিময়ে এই সরকারের কাছ থেকে এখন পর্যন্ত ন্যূনতম সংস্কার ও বিচার পাই নাই। আপনারা জানেন আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের 2000-এর অধিক ভাই জীবন দিয়েছে, আমাদের রাজপথে রক্ত ঝরিয়েছে, রাজপথে সাহসিকতার সাথে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরা আমাদের জায়গা থেকে আমরা বারবার বিচারের কথা বলেছি। আমরা এই সরকারের কাছ থেকে এখন পর্যন্ত ন্যূনতম কোনো বিচার পাই নাই। আমাদেরকে 6 মাস পরেও এসে খুনি হাসিনার ফাঁসির দাবিতে, খুনি হাসিনার বিচারের দাবিতে, ছাত্রলীগের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচারের দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হয়। ভাইরা আমার, এখনো আমাদের মুক্ত এই আকাশে লাশের গন্ধ, রক্তের গন্ধ এখনো ভেসে বেড়ায়। আমরা এই রক্তের গন্ধ এখনো, এই আমাদের রাজপথে আমাদের ভাইদের শহীদের রক্ত এখনো শুকায় নাই। আমরা বারবার আমাদেরকে বিচারের দাবিতে রাজপথে আসতে হয়েছে, বারবার আমাদেরকে বিচারের দাবিতে আওয়াজ তুলতে হয়েছে। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের জন্যই, সংস্কারের জন্যই তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই, আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই। আমি আমার ভাইদের সেই রক্তের সাথে দৃঢ় প্রতিজ্ঞ। আমি সেই ভাইদের জীবনের সাথে জীবনের দায়বদ্ধতা নিয়ে এই রাজপথে আবারও নামতে হয়েছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেন। আপনারা দেখেছেন আজকেও ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা বাহিনী আমাদের এই বীর চট্টলার বুকে, যে বীর চট্টলায় ওয়াসিমের রক্ত, শান্তর রক্ত, ফারুকের রক্ত এখনো রাজপথে লেগে আছে, সেই রাজপথে খুনি ছাত্রলীগের হায়নায় রাখা আজকে আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই যে পুলিশ প্রশাসন, আপনারা নিরাপত্তা পালন করছেন, নিরাপত্তা পালন করে তাদেরকে যে সুযোগ করে দিচ্ছেন, আমরা আপনাদের এই বিচার করব। ঠিকানা কুলিয়াদিনের ঠিকানা, কুলিয়াদিনের ঠিকানা, ছাত্রলীগের ঠিকানা, যুবলীগের ঠিকানা, যুবলীগের ঠিকানা, কুলিয়াদিনের প্রেতাত্মারা সাবধান, কুলিয়াদিনের প্রেতাত্মারা সাবধান, হুঁশিয়ার সাবধান, কুলিয়াদিনের প্রেতাত্মারা। বন্ধুগণ, আজকে আমাদের 6 মাস পূরণ হতে যাচ্ছে, আমাদের প্রায় 6 মাস পূরণ হতে যাচ্ছে। আমরা এই সরকারের কাছে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারি নাই। আমাদের ভাইদের রক্ত এখনো এই রাজপথে লেগে আছে। আমরা যেদিন 29শে জুলাই প্রেস ক্লাবে কর্মসূচি দিয়েছিলাম, আমাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল, আমাদেরকে বেদরম পিটিয়েছে, আমাদের 2000-এর অধিক ভাই জীবন দিয়েছে। আমরা এই সরকারের কাছে কোনো দৃশ্যমান পদক্ষেপ পাই নাই। আমি এখানে বসলাম, যতক্ষণ পর্যন্ত এই সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিবে না, আমি এখান থেকে উঠবো না, আমরা এখান থেকে উঠবো না। আমাদের লড়াই চলবে, আমাদের লড়াই চলছে। আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। আমরা বিচার চাই, বিচার ছাড়া কোনো কথা নাই। এই ইউসুফ সরকার কি করে? আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় বসেছে। এই ইউনূস সরকার তারা কি করে? খুনি বাইরে বসে আছে, ভারতে পালিয়ে আছে, তাদেরকে দেশে এনে
ফাঁসির দড়িতে ঝোলাতে হবে, এটাই আমাদের শেষ কথা। Action to action! Direct action! Action to action! Direct action! Dunia বিরুদ্ধে! Direct action! ফাঁসি 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 চাই! দুনিয়া ফাঁসি চাই! ফাঁসি 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 চাই! দুনিয়া ফাঁসি চাই! দুনিয়া ফাঁসি চাই! ফাঁসি 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 চাই! ফাঁসি 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 চাই! দুনিয়া ফাঁসি চাই! পিছনে আসবি ভাই। ফাঁসি 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 চাই! ফাঁসি 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 চাই! দুনিয়া ফাঁসি চাই! শেষ করে দিন। হিন্দুতে। হাসিনার ফাঁসি চাই! দর্শক আমরা এতক্ষণ আমরা দেখাবার চেষ্টা করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষত্তন যে বৈষম্য বিরোধী যারা চট্টগ্রামের সমন্বয় দল আছে এবং বিভিন্ন ছাত্র দল মিলিয়ে তারা যে প্রেস ক্লাব চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করি বিক্ষোভ সমাবেশের শেষে তারা বেগুনে বইয়ের অনশন করে যতক্ষণ পর্যন্ত যেসব হত্যাকারীগুলোর বিচারের দাবি বিচারের আওতায় আনা যাবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন গড়ি তাই বলে আর জানাই। দর্শক চট্টগ্রামের প্রেস ক্লাব চত্বরের সামনে তো নেই আসলে আমি হচ্ছে সর্বশেষ সংবাদ।